আপনি নিজেকে প্রশ্ন করেন, শিক্ষামন্ত্রী সেই ফোন অডিও 3 মিনিট 3.5 মিনিটের সিটি কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে, এটা আপনি 3.5 মিনিট শুনেছেন কিনা? এই প্রশ্ন আগে আপনি উত্তর দেবেন। আন্দোলন করেন, মন্ত্রীর দরকার পদত্যাগ আমি চাইব। ভিজে অবস্থা খারাপ, যেমন ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষার দিন বৃষ্টিতে ভিজছে, তেমনি আইসিটি পরীক্ষার দিনও পরীক্ষা শেষে প্রচুর বৃষ্টি ছিল। 5টা পর্যন্ত আমি মিটিং করেছি, নোবডি অ্যাকসেপ্ট মি যে পেছানোর ব্যাপারে। ভারী বর্ষণ বা পানির মধ্যে, বন্যার মধ্যে এবং কঠিন প্রশ্ন হচ্ছে এই বিষয়ে মাননীয় শিক্ষামন্ত্রীকে ঢাকা সিটি কলেজের একজন শিক্ষার্থী তিনি ফোন করেছিলেন। সবাই বলে যে পরীক্ষাটা দিয়ে নেন, দে আর প্রিপেয়ার্ড। স্যার আমরা অবশ্যই প্রিপেয়ার্ড স্যার। তার উপর আরেকটা জিনিস, 5টা পর্যন্ত মিটিং করেছি, কেউ রাজি হয় না। আমি 1% অল আদার্স। আমি এইভাবে মিটিং এ বলতেছিলাম যে এত ফার্মের মুরগি, এগুলি তো মাথায় বৃষ্টি পড়লেই জ্বর আসে, আমার মেয়ে তাই হয়। তাই বলবো দৌড় লাভ ঝাঁপ দিয়ে পরীক্ষা দিতে যাবে, বৃষ্টির মধ্যে মাথায় পানি পড়বে, পরের দিন 3টা পরীক্ষা দিতে পারবে না। তারপরে আবার ওয়েদার ব্রডকাস্টিং সেন্টারের দিদিকে কল করলো, তারা মেট্রোলজিস্টরা বললো যে কালকে বৃষ্টি হবে না, আজকে রাতেই শেষ। শিক্ষামন্ত্রী পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য মন্ত্রণালয়ের এবং বোর্ডের অন্যান্য কর্মকর্তাদের বোঝানোর জন্য আপনাদের পক্ষ থেকে নিজের মেয়েকে উদাহরণ দিয়ে বলেছেন যে আমি এইভাবে মিটিং এ বলতেছিলাম যে এত ফার্মের মুরগি, এগুলি তো মাথায় বৃষ্টি পড়লেই জ্বর আসে, আমার মেয়ে তাই হয়। তাই বলবো দৌড় লাভ ঝাঁপ দিয়ে পরীক্ষা দিতে যাবে, বৃষ্টির মধ্যে মাথায় পানি পড়বে, পরের দিন 3টা পরীক্ষা দিতে পারবে না। আমি কর্মকর্তাদেরকে এইভাবে করেও বলেছি। এটা কাকে বলতেছে? সিটি কলেজের ওই মেয়েটিকে বা ওই শিক্ষার্থী বোনটিকে মন্ত্রী বলতেছেন যে আমি তো মানে পরীক্ষা পেছানোর জন্য এই উদাহরণও দিছি কর্মকর্তাদেরকে। শিক্ষামন্ত্রী কি আপনাদেরকে ফার্মের মুরগি বলে তুচ্ছ-তাচ্ছিল্য করলো বা অপমান করতে চেয়েছিল? আপনাদের পক্ষে, শিক্ষার্থীদের পক্ষে সারা দিন বিকাল 5:30 পর্যন্ত মিটিং করেছেন দফায় দফায় শিক্ষামন্ত্রী। আবহাওয়া অফিসের বার্তা নিয়ে এসেছে যে আগামীকাল থেকে আর বৃষ্টি হবে না। তারপরেও শিক্ষামন্ত্রী পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য এই বৃষ্টির মধ্যে যাতে আপনাদের মাথায় পানি, একদিন পানি পড়লে, বৃষ্টির পানি পড়লে তো ঠান্ডা জ্বর, আমারও যেমন হয়। ওনার মেয়ের কথা বলেছেন। কাকে বলছেন? সিটি কলেজের ওই শিক্ষার্থীকে বলতেছেন যে আমি এইটাও বলছি আমার কর্মকর্তাদেরকে। সবাই বলে যে পরীক্ষাটা দিয়ে নেন, দে আর প্রিপেয়ার্ড। স্যার আমরা অবশ্যই প্রিপেয়ার্ড স্যার। তার উপর আরেকটা জিনিস, 5টা পর্যন্ত মিটিং করেছি, কেউ রাজি হয় না। আমি 1% অল আদার্স। তুমি পরীক্ষা দিয়ে ফেলো, কোনো চিন্তা করো না। ওকে, এই শিক্ষার্থী বোনটি এই যা রেকর্ড করলো, এটা রেকর্ড করে আপনি একটি 23 সেকেন্ডের একটি অংশ ছেড়ে দিলেন। আপনি তো এখন উচিত ছিল প্রকাশ্যে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে আন্দোলন বন্ধ করার জন্য আপনার ভূমিকা নেওয়া। মাননীয় শিক্ষামন্ত্রী আপনাকে যেইভাবে লাস্টে তো উনি মানে নিজের মেয়ের মতো বলেছে, তুমি এখন আম্মুকে বলো একটা কফি খাও, কফি খেয়ে তুমি পড়তে বসে যাও। আর তুমি তো সিটি কলেজ, চিন্তা করো তো। স্যার তারপরে সবাই এখন তো স্যার ঢাকা কলেজ, সিটি কলেজের ইয়েতে জানেন ওরা। বলো গরম এক কাপ কফি দিতে, একদম গরম কফি খেয়ে পড়তে বসে যাও। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ওকে আসসালামু আলাইকুম স্যার। দেখেন, তার মানে শিক্ষার্থীদের পক্ষ নিয়ে উনি কর্মকর্তাদেরকে বোঝানোর জন্য বলতেছেন নিজের মেয়ের উদাহরণ দিয়ে। এমন না কোনো পাবলিক প্রোগ্রামে বলছে এই তোমরা তো ফার্মের মুরগি, তোমরা তো অমুক তমুক, এটা কিন্তু না। এখন নীতি নৈতিকতার জায়গায় আসেন। শিক্ষামন্ত্রী একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলতেছেন যেইভাবে, যেই সময় দিয়ে, এইটার জন্য আমাদের প্রত্যেকের ওনার প্রতি কৃতজ্ঞতা জানানো উচিত। উনি কোনো দোষ করেননি, কোনো ভুল করেননি, এবং ফার্মের মুরগি উনি কোনোভাবেই শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে পরীক্ষার্থীদের হেয় করার জন্য বলেননি। তারপরে উনি সংসদে কিন্তু দুঃখ প্রকাশ করেছেন। এরপরেও যারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাচ্ছেন এবং তাদের অভিভাবকদের উদ্দেশ্যে বলতে চাই, এই যে আমি যে তথ্যপত্রগুলো বললাম, একজন মন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন, এরপরে উনি নিজে বিব্রত হচ্ছেন, তারপরেও তাকে যারা এইভাবে বিনা দোষে বিনা কারণে পদত্যাগ চাচ্ছেন। আচ্ছা ওকে, ধরেন শিক্ষামন্ত্রী পদত্যাগ করে গেল, এখন শিক্ষামন্ত্রী আজকে পদত্যাগ করলেন, আগামীকাল থেকে আমি শিক্ষামন্ত্রী যদি দায়িত্ব নেই, এই যে সকল কলেজের শিক্ষার্থীরা প্রশ্ন কঠিন হচ্ছে বলে এই যে আন্দোলন করছেন, সহজ কেন হচ্ছে না, বকাবাদ্য করছেন, গালিগালাজ করছেন, যেখানে সেখানে যাতা বলছেন, ওই শিক্ষার্থী অভিভাবককে কলেজ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। ওই কলেজের প্রত্যেকের সঠিক জবাব দিতে না পারলে কেন শিক্ষার্থীদেরকে পড়ালেখা করায় নাই, এর জন্য ওই কলেজগুলোর এমপিও এবং সরকারি যেই বেতন দেওয়া হয়, সরকারি যেগুলো আছে অনুদান বা আছে, বা ওই কলেজগুলোর সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া হবে অন্ততপক্ষে 6 মাসের জন্য। কারণ আরও অনেক শিক্ষার্থীরা তো পরীক্ষা দিচ্ছে।
তারা তো পরীক্ষা দিচ্ছে, ভালো হচ্ছে, দিতে পারছে, এটা তো তারা বলছে। একই পরীক্ষায় আমি যদি পারি বা আপনি যদি পারেন, আমি কেন পারবো না? এই এইচএসসি পরীক্ষাতে তো অন্যরাও তো পরীক্ষা দিয়ে বের হয়ে তারাও তো কথা বলছেন। তাদের কথা, তাদের আচরণ, তাদের পড়ালেখা, তাদের নিশ্চয়ই পারিবারিকভাবেও এই ধারাবাহিকতাটা আছে। আবার বলি শেষ কথা এবং প্রথম কথা, আপনি নিজেকে প্রশ্ন করেন, শিক্ষামন্ত্রী সেই 3 মিনিটের যেই ফোন অডিও 3 মিনিট 3.5 মিনিটের সিটি কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে, এটা আপনি 3.5 মিনিট শুনেছেন কিনা? এই প্রশ্ন আগে আপনি উত্তর দেবেন। আন্দোলন করেন, মন্ত্রীর দরকার পদত্যাগ আমি চাইব, কিন্তু ফার্মের মুরগি কেন বলেছে শিক্ষামন্ত্রী, কোন কারণে বলছে, এটার জবাব চাওয়া উচিত আপনাদের কাছে। এবং অবশ্যই আপনার নিজের কাছে নিজের চাওয়া উচিত, অভিভাবকদের উচিত সন্তানের কাছে এই জবাব চাওয়া যে বাবা বা মা, তুমি কি মন্ত্রীর ব্রয়লার বা ফার্মের মুরগি যে বলছে এটা তুমি শুনতে পাইছো কিনা? শুনেন, হাসিনারে তাড়াইছেন, এই সরকারকেও তাড়াবেন, এরকম যে বলেন না, পরিষ্কারভাবে বলি, ডেলি ডেলি বিপ্লব হয় না, ডেলি ডেলি অভ্যুত্থান হয় না। স্বপ্নে বৃষ্টিতে ভিজলে কাঁথা বালিশই নষ্ট হয়, বৃষ্টি উপভোগ করা যায় না। যারা উস্কানি দেয় 2 দিন পরে তারা আপনাদের পাশে থাকবে না। আর ধৈর্য, সবারই একটা সীমারেখা আছে। আল্লাহ নিশ্চয়ই আমাদের সবারই সীমারেখা কিন্তু নিয়ন্ত্রণ করে দিয়েছেন। এই আন্দোলনে কারা কী রকম করছে সব কিছু কি নজরদারিতে নেই? সরকারের সহনশীলতা, পুলিশের ধৈর্য, এই কারণে দুর্বলতা যদি আমরা মনে করি তাহলে এটা আমরা বোকামি করছি, অভিভাবকরা বোকামি করছি। ওপেন মিডিয়া সেল।